ও বাটুল্লা, তোমাকেই না খুঁজছিলাম। কি ব্যাপার, বিকেল বেলায় খেলতে না গিয়ে আমায় খুঁজছিস? কিছু টাকা ছাড়া তো। টাকা? টাকা নিয়ে কি করবি? একটা সাইকেল কিনবো। পড়াশোনার নাম নেই, সারাদিন এমনি টোটো করে ঘুরে হচ্ছে না, এখন সাইকেল করে ঘুরতে হবে? এই গরমে আমার এত হাঁটাহাঁটি একটু পোষাচ্ছে না গো। এমন একটা গাঁটটা মারবো না, তোমার সাইকেলের শখ ঘুচে যাবে। আমি জানতাম তুমি এটাই বলবে। বাচ্চু কিছু চাইলেই তো সঙ্গে সঙ্গে দিয়ে দাও, আর আমি একটা সাইকেল চেয়েছি বলে আমাকে গাট্টা। বাচ্চুকে দিই কারণ বাচ্চু তোর মতো উদ্ভট বায়না করে না। বাচ্চু বই ছাড়া আর কিচ্ছু চায় না। ওর এত বই থাকতো, বই কিনে টাকা নষ্ট করে, আর আমার তো একটাও সাইকেল নেই, তাই একটা সাইকেল কিনে দিতে পারছো না? এই সহজ বিষয়টা তোমার মাথায় ঢুকছে না? কি? আমার মাথায় হিসেব ঢুকছে না? বেরো, বেরো এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে তুমি কিন্তু পার্সিয়ালিটি করছো বাটুল্লা। তবে রে বদমাস, এই নে। এসে দেখি বিশ্বু দাদা বাবু, তুমি এখানে এভাবে কি করে এলে গো? আরে ওই বাটুল্লার কীর্তি জ্বালিয়ে মারলো একেবারে। বাদ দাও আমার দুঃখের কথা। তা তুমি এখানে বসে বসে কাঁদছো কেন গো নিতাইদা? আমার ওই একই হাল গো, ফুটবলে বাউল দল 3 গোল খেয়ে হেরে গেছে, তা আমি কি করবো বলো দিনি? রাগের মাথায় বাবু আমার ঘর থেকে বার করে দিয়েছে। দূর হয়ে যা, আমার বাড়িতে তোর আর জায়গা নেই নিতাই। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি এতদিন। বাবু এবারের মতো ক্ষমা করে দেন। তোর মুখ আমি দেখতে চাই না। আমি যদি পারতুম তাহলে কি আমি যেমন তেমন করি 4টি গোল মেরে দিতুম নি, তুমি বলো? শুধু শুধু আমার তাইরে দেশে গো। তা যা বলেছ নিতাইদা, আসলে কি বলতো, সবই হলো টাকার খেলা, জানো তো। আজকে আমার কাছে যদি অনেক টাকা থাকতো, তাহলে কি আর সাইকেল কেনার জন্য, ঘড়ি লাট্টু কেনার জন্য ওই বাটুল্লার কাছে টাকা চাইতে হতো? যাকে যাক, যা হয়েছে হয়েছে, আর কষ্ট পেও নি গো, বাড়ি যাও। যেটি দেরি হলি কিন্তু আবার ঝাড় খেতে হবে। আমি দেখি গে বাবুর মাথা আবার ঠান্ডা হলো কি না। সাইকেলের চক্করে পুরো সন্ধেটা পড়তেই বসলো না, আর এখন রাত্রি হতে চললো, বাড়ি ফেরার নামগন্ধ নেই। আসুক আজকে। কটা বাজে রে বিচ্ছু? 7:30। তুই জানিস না বাড়িতে সন্ধে 6টার মধ্যে ঢোকার নিয়ম? কোন সাহসে তুই এত দেরি করে বাড়িতে ঢুকছিস? অনেকটা দূরে ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। ওই জন্যই তো সাইকেলটা চাইছিলাম বাটুল্লা। চুপ! অন্যায় করে আবার বড় বড় কথা। আজ রাতে তোর খাওয়া বন্ধ। আমি যেন না শুনি কেউ ওকে খাবার দিয়েছে, মনে থাকবে? হ্যাঁ বাটুলদা। কিরে বাচ্চু, খাচ্ছিস না কেন? বিচ্ছুর জন্য মন খারাপ? বাটুলদা, আসলে বিচ্ছুটা সারা রাত না খেয়ে থাকবে তো, সেটা ভেবেই খারাপ লাগছে গো। আচ্ছা বাটুলদা, ওকে আমাদের সাথে খেতে ডাকলে হয় না? অনেকক্ষণ তো শাস্তি পেল। না রে বাচ্চু, তুই কি ভাবছিস আমার খারাপ লাগছে না? কিন্তু ওর ভালোর জন্যই ওর এই শাস্তিটা পাওয়া দরকার। ঠিক আছে বাটুলদা। তুই বরং এক কাজ কর, আমি খেয়ে উঠে যাওয়ার পর ওকে ডেকে এনে খেতে দে। কিন্তু খবরদার ও যেন জানতে না পারে আমি ওকে খেতে বলেছি, ঠিক আছে? ঠিক আছে বাটুলদা। এবার তাড়াতাড়ি খেয়ে ওকে ডেকে নে। আচ্ছা। আমাকে একবারও খাওয়ার জন্য কেউ ডাকলো না। আর বাচ্চু এমনিতে তো সারাদিন ভাই ভাই বলে ঘোরে, আর এদিকে যে ভাই উপোস করে বসে আছে তার কোনো খেয়াল আছে? ঠিক আছে, ওরা কি ভেবেছে আমি সারা রাত না খেয়ে থাকবো? কবি নেই। ফুল ব্যাগটা দেখি তো, কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো। পেয়েছি। আজ তাহলে বিস্কুট দিয়ে ডিনারটা সারতে হবে। পেটটা একটু ভরেছে, এবার আরাম করে ঘুমানো যাবে।
বিচ্ছু, এই বিচ্ছু, খেতে চল। নিজে খেয়ে দিয়ে এসে এখন আমাকে ডাকতে এসেছিস? যা, আমি খাবো না। রাগ করিস না বিচ্ছু, তুইও তো অন্যায় করেছিলি বল। অন্যায়? কিসের অন্যায়? সাইকেল চাওয়াটা অন্যায়? যদি আমার কাছে টাকা থাকতো না রে, তাহলে কি আর তোর ওই বাটুলদাকে আমি পাত্তা দিতাম? ছি বিচ্ছু, এইভাবে বলতে নেই, বাটুলদা আমাদের গুরুজন না। আমাদের কাছে টাকা পয়সা নেই দেখে সারাক্ষণ জুলুমবাজি করবে, পড়তে বসরে, ফুচকা খাস না রে। না, এসব আর সহ্য হচ্ছে না আমার। আমি নিজেই এবার টাকা রোজগার করব, আর নিজের টাকা দিয়ে নিজেই সাইকেল কিনবো। ওই বাটুল্লা আর ওই বাচ্চুটাকে দেখিয়ে দেবো চাইলেই আমি কত টাকা রোজগার করতে পারি। আহ! অনেকক্ষণ হেঁটেছি, এবার একটু রেস্ট নিয়ে নি। কি আরাম! এটা আবার কি রে বাবা? পাথর তো! কি অবস্থা, গাছ থেকে নাকি পাথর পড়ছে। কি দিনকাল! যা পাওয়া যায় পাথরটাকে পকেটে ভরি। ওদিকে আবার বাটুলটা নয়তো আবার খচে যাবে। দূর, একটা প্ল্যানিংও সাকসেসফুলিং হচ্ছে না। এর জন্মে মনে হয় আমার আর সাইকেল কেনা হবে না। গেলাম টাকা রোজগার করতে, নিয়ে এলাম কি না একখানা পাথর। এটা কি হচ্ছে? জ্যামিতি বক্সটা সোনার হয়ে যাচ্ছে। আমি ভুল দেখছি না তো? না, ভুল না তো, এটা তো সত্যি সত্যি সোনার হয়ে গেছে। এটা তাহলে পরশ পাথর। দেখি তো পরীক্ষা করে। এই তো লোহার স্কেলটাও সোনার হয়ে গেল। দারুণ তো! চুপ 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 চুপ, চেপে যা চেপে যা। এবার এই কম্পাসটাকেও দেখি। এটাও সোনার হয়ে গেছে। এত সোনা বিক্রি করলে তো প্রচুর টাকা হয়ে যাবে আমার। এবার আর আমায় কে পায়? এই সোনা দিয়ে তো আমি একটা কেন 10টা সাইকেল কিনতে পারবো। কি রে বিচ্ছু, কি এমন ব্যাপার যে নিতাইদাকে দিয়ে এই ফাঁকা মাঠে আমাকে ডেকে আনলি? ওদিকে দেখ বাচ্চু। এ কি রে, এতগুলো সাইকেল, এগুলো কার? কার আবার? এই বিচ্ছু সার্ভার। এই এতগুলো সাইকেল তোর? তুই কোথায় পেলি এগুলো? তুই না দিন দিন মাথা মাথা হয়ে যাচ্ছিস, বুঝলি বাচ্চু? এতগুলো নতুন সাইকেল আমায় কে দেবে? দোকান থেকে কিনেছি। দোকান থেকে এতগুলো সাইকেল? সে তো অনেক টাকা। তবে দেখলে হবে, খরচা আছে। এই দেখ, 7 দিনের জন্য 7খানা রঙের সাইকেল। এক এক দিনে এক এক রঙের সাইকেল চালাবো। সোমবার লাল, মঙ্গলবার হলুদ, বুধবার সবুজ। কিন্তু ওখানে তো 10টা সাইকেল আছে। 3টে এক্সট্রা কিনেছি, বুঝলি? তোর জন্য, নিতাইদের জন্য, আর ওই একটা বাটুল লাগে দিয়ে দেবো। কেমন হবে? কিন্তু এত টাকা তুই কোথায় পেলি রে বিচ্ছু? সে একটা টপ সিক্রেট আছে রে, সেটা তোকে বলা যাবে না। আমি না তোর ভাই, আমাকেও বলবি না? এই হচ্ছে তোর এক সমস্যা, কথায় কথায় ছিঁচকার দুনিপানা। আচ্ছা আচ্ছা, দাঁড়া বলছি। আয় আয়, এখানে আয়, তোকে একটা জিনিস দেখাই। কালকে হাঁটতে হাঁটতে একটা গ্রামে চলে গেছিলাম, বুঝলি তো?
ওখানে একটা গাছের তলায় চোখ বুজে বসেছিলাম মনের দুঃখে, ঠিক সেই সময়। তারপর 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 সেটাকে বাড়িতে নিয়ে আসলাম। বিকেল বেলা ওই পাথরটা জ্যামিতি বক্সের উপর রাখতেই দেখি এটা কি হচ্ছে, জ্যামিতি বক্সটা সোনার হয়ে যাচ্ছে। কি বলছিস রে বিচ্ছু, এরকম আবার হয় নাকি? হয়েছে, সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছিস। এই বিচ্ছু, বিচ্ছু আমাকে একবার পাথরটা দেখাবি রে? সে তো তোকে দেখাতেই পারি, এটা আর কি এমন বড় কথা, ওকে বলবি না কিন্তু। এই নে, এই নে, এই দেখ। বিচ্ছু, 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 বিচ্ছু। বিচ্ছুকে এখন একমাত্র একজনই বাঁচাতে পারে, বাটুলদা। যাই, বাটুলদাকে গিয়ে খবরটা দিই। বাটুল, আমি তোকে ছাড়বো না। তুই কি ভাবলি আমি তোকে ছেড়ে দেব? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কি হলোটা কি বিচ্ছু? এই এতগুলো সাইকেল এখানে এলো কিভাবে? আমি কিছু জিজ্ঞেস করছি তো নাকি? বাটুলদা, বাটুলদা আমি বলছি, তুমি বিশ্বাস করো, ও না একটা পরশ পাথর পেয়েছে, ওটা দিয়ে ও সব লোহার জিনিসকে সোনা করে দিতে পারে। সেই সোনা বেচেই তো ও এতগুলো সাইকেল কিনেছে। কিরে, বাচ্চু যা বলছে সেটা কি সত্যি? কই দেখি পাথরটা দেখি। না গো বাটুলদা, বাচ্চু মিথ্যে কথা বলছে, আমার কাছে কোনো পাথর টাথর নেই। ই, কি মিথ্যুক রে তুই! এই বাটুলদা তোকে বাঁচালো আর তুই বাটুলদাকে মিথ্যে কথা বলছিস? মোটেই না, তুই মিথ্যুক। তোর লজ্জা করে না? তুই বানিয়ে বানিয়ে আমার নামে বাটুলদার কাছে মিথ্যে কথা বলেছিস। চুপ, থামবি তোরা। যখনই দেখো দুটো একসাথে হলেই ঝগড়া করছে। বাটুলদা, বাটুলদা আমি কিন্তু তোমাকে। চুপ কর বাচ্চু, একেই তো এই বাজে গরম, তার মধ্যে সব সময় তোদের এই কিচির মিচির আমার একটুও সহ্য হচ্ছে না। তোরা ঝগড়া কর, আমি চললাম। আর কোনো বিপদে পড়লে খবরদার আমায় ডাকবি না বলে দিলাম। এই বিচ্ছু, তুই কেন আমার নামে মিথ্যে কথা বললি রে বাটুলদার কাছে? আর তুই বা কেন পরশ পাথরের কথাটা বাটুলদাকে বলতে গেলি? আমি তোকে কত বিশ্বাস করে কথাটা বলেছিলাম বলতো। কেন? বাটুলদা জানলে কি হতো? বাটুলদা তো আমাদের নিজেদের লোক। বাটুল্লা জানলে কি হতো? তুই জানিস না বাটুল্লা জানলে কি হতো? সবার আগে ওটা আমার কাছ থেকে নিয়ে নিত, বলতো ছোটদের কাছে এত টাকা থাকা উচিত নয়। ঠিকই তো,
ছোটদের কাছে তো সত্যি এত টাকা থাকা উচিত নয়। ওই জন্যই তো তোকে মিথ্যেবাদী বলেছি। এবার থেকে এটা আমি আমার কাছে যত্ন করে রাখবো। পাথরটা হাতে পেলে তো যত্ন করে রাখবি। বাচ্চু বাচ্চু আমার পাথরটা দে বলছি। ঠিক হবে না, পাথরটা দে বলছি, পাথরটা দে বলছি। দেব না, এটা আমি বাটুলদা ছাড়ার কারোর হাতে দেব না। দিয়ে দে বাচ্চু আমার পাথরই। কিছুতেই না, এইটা আমি বাটুলদা ছাড়া আর কারোর হাতে দেব না। দিবি না মানে? দিতে তোকে এবার হবেই। দে বলছি। কিছুতেই না, বাটুলদা না পেলে এটা আমি কারুকে পেতে দেব না। পাথর নিবি তাই না? পাথর নিবি তো? এই নে। যা, এটা তুই কি করলি বাচ্চু? পাথরটা ফেলে দিলি পুকুরে। পাথর নিবি তাই না? পাথর নিবি তো? এই নে। যা, এটা তুই কি করলি বাচ্চু? পাথরটা ফেলে দিলি পুকুরে। দুজনে এত বড় হয়ে গেছে, কোনো ইউনিটি নেই, সারা দিন ঝগড়া করে যাচ্ছে। অপদার্থ কোথাকার। তোমার কাছে কিন্তু এটা আমি আশা করিনি বাটুল। ও, তুমি আবার এসেছো? তুমি একটা বাচ্চা ছেলেকে তুলে নিয়ে যাবে আর আমি চুপ করে বসে থাকবো? যাও যাও, আমার মাথা গরম আছে। ও তাহলে আমার ডিমটা নিজের কাছে রেখে দিয়েছে কেন? তোমার ডিম আবার কোথা থেকে এলো? যেটাকে তোমরা পরশ পাথর বলছো সেটাই তো আমার ডিম। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। ভালো মানুষ হিসেবে তোমার তো খুব নাম ডাক বাটুল। দয়া করে আমার ডিমটা আমাকে ফিরিয়ে এনে দাও। চিন্তা করো না, যদি ওই ডিমটা বিচ্ছুর কাছে থাকে তাহলে অবশ্যই আমি তোমাকে তোমার ডিম ফেরত পাইয়ে দেব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাটুল। আগে ডিমটা খুঁজে পাই, তারপর ধন্যবাদ দিও। এখন চলো আমার সাথে। আমার পরশ পাথর, আমার পরশ পাথর পুকুরে ডুবে গেল। কাঁদিস না বিচ্ছু, এত টাকা নিয়ে তুই কি করবি বল? তোর জন্য সব হয়েছে, তুই চুপ কর। 100 বার কাটবো আমি, 100 বার কাটবো। তোর কি? বিচ্ছু, এক্ষুনি তুই ওই পাথরটা বের করবি, না হলে মাথায় গাঁটটা মেরে তোর মাথায় ওলকপি বানিয়ে দেব। আমার পরশ পাথর। কি হলোটা কি? বাটুলদা, আমি না বিচ্ছুর ওপর রাগ করে পাথরটা ওদিকে পুকুরের মাঝখানে ফেলে দিয়েছি। সর্বনাশ করেছিস কি? ওটা কোনো পাথর নয়, ওটা ওর ডিম। দাঁড়াও, কেঁদো না। আমি যখন আছি তখন তোমার কোনো চিন্তা নেই। বাটুলদা, তোমার ডিম, যাও নিয়ে নিজের বাসায় ফিরে যাও। আমি যে কি ভাষায় তোমাকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না বাটুল। ধন্যবাদ জানাতে হবে না, শুধু যতদিন না এই ডিম ফুটে ছানারা বেরিয়ে বড় হচ্ছে ততদিন এটাকে খুব যত্নে রাখবে, বুঝলে? অবশ্যই বাটুল। ও বাটুল্লা, কিন্তু ওটা তো আমার পরশ পাথর গো। না বিচ্ছু, ওটা পাখির ডিম। পাখির ডিম? এই,
এই বিচ্ছু ওঠ। পাখির ডিম পাখির ডিম। হ্যাঁ হ্যাঁ চল, আজ ব্রেকফাস্টে তোকে ডাবল পাখির ডিমের মানে মুরগির ডিমের পোচ খাওয়াবো, চল। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। খালি পেটে ঘুমোলে এরকম ভুলভাল স্বপ্ন দেখতে হয় কি, তাই না? সব ঠিক, ঠিক ঠিক, সব ঠিক, সব ঠিক, সব ঠিক, সব ঠিক। ভুল অঙ্কগুলো সব রাইট দিয়ে দিচ্ছে স্যার। বাচ্চু বলেছিল না এই অঙ্কটা আমি পারবো না। এটাও ঠিক, এটাও ঠিক। হ্যাঁ, সব ঠিক, সব ঠিক। আরে বাস, সব ঠিক সব ঠিক। আজ মনে হচ্ছে সব অঙ্ক রাইট দিয়ে দেবে। হ্যাঁ, এই নাও, এই নাও, গিয়ে বসো। এই দেখ বাচ্চু, তুই বলেছিলি না এই দেখ আমার সব অঙ্ক রাইট আজকেও। এই বিচ্ছু, খাতাটা দে তো দেখি। বিশ্বাস হচ্ছে না বুঝি? আই নেই। এ কি, অঙ্কগুলো তো ভুল। কিরে তোকে বলেছিলাম না যে এবার থেকে আমাদের সব অঙ্ক ঠিক হবে। স্যারের কি হলো হঠাৎ, ভুল অঙ্কগুলোকে ঠিক বলছেন? ঠিক হলো তো? কিরে বাচ্চু, কি ভাবছিস? হিংসা হচ্ছে নাকি? আমি অঙ্কে ভালো হয়ে গেছি। আজকে তোমরা যাও, আমার শরীরটা ভালো লাগছে না, পড়াবো না। থ্যাংক ইউ স্যার। এই দেখ বিচ্ছু, ভালো করে বইটা দেখ, তোর 4টে অঙ্কই ভুল। তুই রাখতে তোর বই। স্যার যখন রাইট দিয়েছে তখন ওটাই ঠিক। স্যারের থেকে তুই বেশি জানিস। তার মানে তুই কি বলছিস রে, বইতে সব ভুল লেখা আছে? তার মানে তুই বলতে চাইছিস আমাদের স্যার অঙ্ক জানে না, সব তুই জানিস? না না, আমি মোটেই সেটা বলিনি। বলিস নি মানে? তাই তো বললি। দাঁড়া, আমি স্যারকে গিয়ে সব বলে দেবো। এই বিচ্ছু, একদম মিথ্যে কথা বলবি না। তোরা থামলি? কি হয়েছে কি শুনি? তোদের দুজনের চিৎকারে তো বাড়িতে কাক চিল বসতে পারবে না। এই দেখো না বাটুলদা, বিচ্ছুটা আমার নামে বানিয়ে বানিয়ে কথা বলছে। ওটাই না বাটুল্লা। আবার শুরু করলি তোরা? কি হয়েছে শান্ত হয়ে বল। তাই ভালো, এবার বাটুলদাই মীমাংসা করবে। এই দেখো বাটুলদা, এই নাও, এটা দেখো। কি এটা? এটা বিচ্ছুর অঙ্কের খাতা। লাস্ট দিনের 5টা অঙ্ক ভুল আছে, তুমি একটু চেক করে দেখো তো। ঠিকই তো, এখানে 8টার মধ্যে পুরো 5টা অঙ্ক ভুল আছে, কিন্তু এগুলো রাইট দিল কে? আমাদের হরিমাধব স্যারই তো চেক করেছে বাটুল্লা। বাচ্চুটা তখন থেকে একই কথা বলে যাচ্ছে, আমার এখন সব অঙ্ক ঠিক হয় বলে বাচ্চুটা আমার সঙ্গে হিংসা করে বাটুল্লা। এই আমি বলে গেলাম তোমাকে, ব্যাপারটা তুমি দেখে নিও। কি হয়েছে বলতো ব্যাপারটা? সেটাই তো বুঝতে পারছি না বাটুলদা, স্যারের এত ভুল হলো। হরিমাধব বাবু এমন ভুল অঙ্কে রাইট দিলেন? স্ট্রেঞ্জ। এটাই তো বুঝতে পারছি না গো বাটুলদা, আজ কয়েকদিন ধরেই ব্যাপারটা হচ্ছে। কোনো অঙ্কে উনি কাটা চিহ্ন দিচ্ছেন না, ভুল হলেও না। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। শুধু তাই নয় গো, ওনার ব্যবহারও অনেক বদলে গেছে। কিরকম কিরকম? উনি বরাবরই খুব গম্ভীর আর কড়া মেজাজের মানুষ বাটুলদা, কারোর সাথেই ভালো করে কথা বলেন না। কিন্তু গতকাল কি ব্যাপার বলতো বাচ্চু? স্যার আবার আমাদের ডেকে পাঠিয়েছেন কেন বলতো? জানি না রে, ভয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই তোর যত সব ভুলভাল কাজের জন্য আমাকেও বকা খেতে হবে। দাদর তোরা থাম না, স্যার আমাদের মোটেও বকতে ডাকেননি। বকতে ডাকিনি? স্যার বকবে না সত্যি? পরীক্ষার শোকে তোর মাথাটা গেছে রে কালু। অনেকক্ষণ বসতে হলো, আহারে। এই নাও চট করে এই মিষ্টি কটা খেয়ে নাও দেখি। কিন্তু স্যার হঠাৎ মানে মিষ্টি কেন, তাই তো? এই বিচ্ছু আর কালুটা অঙ্ক পরীক্ষা খারাপ দিয়েছে বলে যে কত বকলাম, তাই ভাবলাম আজ একটু আদর করে মিষ্টি খাইয়ে দিই। সবাই পেট পুরে খাস কিন্তু, আরো লাগলে আরো দেব। এই বাচ্চু, হা হয়ে রইলি কেন? বিনা কারণে সেদিন তোদের বাড়িতে ডেকে মিষ্টি খাওয়ালেন? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। শুধু খাওয়া না গো বাটুলদা, আবার পোঁটলা বেঁধে দিয়েও দিল বাড়ির জন্য। সে কি রে, এটা তো খুব অদ্ভুত ব্যাপার। না, আজকেই একবার হরিমাধব স্যারের বাড়িতে যেতে হবে দেখছি। ভেতরে আসতে পারি স্যার? কে? ও আপনি?
আসুন আসুন, আপনি বাটুল বাবু না? হ্যাঁ স্যার, আমি বাটুল। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ অবশ্যই, আসুন আসুন। আমার কাছে কি কোনো দরকারে এসেছেন? দরকার তো বটেই, তবে সেটা আমার নয়, আপনার। আমার দরকার? বাচ্চুর মুখে শুনেছি আপনি নাকি খুব ভালো অঙ্ক করান, কিন্তু গতকাল বিচ্ছুর অঙ্ক খাতা চেক করতে গিয়ে দেখলাম আপনি অনেক ভুল অঙ্কে রাইট দিয়েছেন। একদিন নয়, পর পর 3 দিন এই কাণ্ড হয়েছে। এমনটা তো হবার কথা নয়। এই দেখুন। না না, আমাকে দেখাতে হবে না, আমি সব জানি। ওগুলোতে কাটা দেওয়া যাবে না, কাটা দেওয়া যাবে না কিছুতেই। ভুল অঙ্ক জেনেও কাটা দেওয়া যাবে না? কেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ, যাবে না, সবাইকে পাশ করাতেই হবে, না হলে ও চলে আসবে। কে চলে আসবে? আর আপনি এমন জানালা দরজা বন্ধ করেই বা বসে আছেন কেন? আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করব। আপনার শরীর ঠিক আছে তো হরিমাধব বাবু? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, কিছু হয়নি। আপনি কিচ্ছু করতে পারবেন না মশাই, সব আমার কর্মফল। তাই যা করার আমাকেই করতে হবে, সবাইকে অঙ্কে পাশ করাতে হবে, প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। ভুলে যাবেন না, আমি বাটুল, আর বাটুল কখনো হারে না। আপনি আমাকে সব ঘটনা খুলে বলুন, আমাকে আপনি ভরসা করতে পারেন। আপনাকে বলবো, কিছু হবে না তো? নির্দ্বিধায় বলুন। শুনুন তাহলে, আজ থেকে দিন 5 আগের কথা। সেদিন আমি সন্ধেবেলায় বসার ঘরেই ছিলাম, দরজাও খোলা ছিল। হঠাৎ বুম দ্রুম দ্রাম ফু ফা। কি করছিস বাচ্চা? আপনি কে? এখানে কি চাই? আমি একজন সিদ্ধ পুরুষ, একজন ত্রিকালজ্ঞ। তোর সাথেই দেখা করতে এসেছি হরিমাধব। আপনি আমার নাম জানেন? বললাম না আমি ত্রিকালজ্ঞ, আমি সব জানি, আর তাই তো তোকে আগের থেকেই সাবধান করে দিতে এসেছি রে। সাবধান? কেন সাধু বাবা? আমি তো কিছু অন্যায় করিনি। সেটা তো তুই ভাবছিস, কিন্তু যমরাজ তো সেটা ভাবছেন না। যমরাজ? হ্যাঁ, যমরাজ বলেছেন, তুই যদি নিজের পাপের প্রায়শ্চিত্ত না করিস, তাহলে আজ থেকে ঠিক 10 দিন পরে সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখবি তোর মাথায় একজোড়া লম্বা সুচালো শিং গজিয়েছে, ঠিক যেমন যমদূতের থাকে। তারপর তোকে ছাত্র পড়াবার বদলে যমদূতের কাজ করতে হবে, যমদূতের কাজ। যমদূতের কাজ? কিন্তু কেন? আমার দোষটা কি? এই যে তুই ছোট ছোট বাচ্চাগুলোকে অঙ্ক না পারলে শাস্তি দিস, গার্জেনদের ডেকে বলে দিস, পরীক্ষায় ফেল করিয়ে দিস, সেটা কোনো অপরাধ নয়। কিন্তু সেসব তো আমি ওদের ভালোর জন্যই করি, যাতে ওরা অঙ্কটা ভালো করে শিখতে পারে। চুপ! ওদের ভালো অনেক করেছিস, এবার পারলে নিজের ভালো কর, প্রায়শ্চিত্ত কর। প্রায়শ্চিত্ত মানে? কাল থেকে আর কারো অঙ্ক কাটা চলবে না, ঠিক ভুল যা হোক সবেটাই রাইট দিতে হবে, আর সবাইকে অঙ্ক পরীক্ষায় পাশ করাতে হবে। আর কোনো ছাত্রকে যদি ভুল করেও বকে ফেলিস, তাহলে অবশ্যই তাকে বাড়িতে ডেকে এনে মিষ্টি খাওয়াবি। আর যদি সেটা না করিস, তাহলে প্রথমে দেখবি যমরাজ একটা শিং ফেলে দিয়ে গেছে। তাই নিজের ভালো চাস তো প্রায়শ্চিত্ত কর। আর তারপর থেকেই আপনি ছাত্রদের ভুল অঙ্কতেও রাইট দিতে শুরু করলেন, তাই তো? না না, আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু তখনও ওনার কথা মেনে নিইনি। কিন্তু তার ঠিক 2 দিন পরে সন্ধেবেলায় সব ছাত্ররা চলে যাবার পরে সেখানে একটা জিনিস পেলাম। কি জিনিস পেলেন? দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। পুরো ব্যাপারটাই দেখছি খুব গোলমেলে। এই দেখুন। এটা পেলেন আপনি? এটা তো বাচ্চাদের টুপি। না বাটুল বাবু, এটা যমদূতের শিং। সাধু বাবার কথা অক্ষরে অক্ষরে ফলে গেছে। যমদূত কখন যে এটা ফেলে দিয়ে গেছে আমি টেরও পাইনি। আর তাই আপনি ঘরের দরজা বন্ধ করে বসে রইলেন, আর ছাত্রদের ভুল অঙ্ক ঠিক বলে রাইট দিতে শুরু করলেন, তাই তো? তা কি করি বলুন তো বাটুল বাবু? এবার আপনি আমার কথাটা শুনুন।
বলুন। আপনি আগে যেমন ভাবে সবাইকে অঙ্ক শেখাতেন এখনো সেভাবেই শেখাবেন। আর পরীক্ষার খাতায় কেউ ফেল করলে তাকে কিছুতেই পাশ করাবেন না, এটা ঠিক নয়। ছাত্রদের ক্ষতি হবে এতে। কিন্তু কোনো কিন্তু নয়। আমি বাটুল, আমি আপনাকে কথা দিচ্ছি। বেশ, তা আপনি যখন বলছেন, আর এই শিং দুটো আমি আজ নিয়ে যাচ্ছি, একটু পরীক্ষা করে দেখতে হবে। হরিমাধব বাবু যাই বলুন না কেন, আমি একদম নিশ্চিত এটা কোনো মানুষেরই কাজ। আর এটা কোনো জমদূতের শিং নয়, এটা বাচ্চাদের মাথার টুপি। দোকানে 5-10 টাকায় বিক্রি হয়। এই তো এখনো কাঁচা আঠার গন্ধ পর্যন্ত বেরোচ্ছে। কিন্তু এরকম একটা কাজ করে কার কি লাভ হবে? একটা ক্লু চোখের সামনে ঘুরছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। না, কাল বাচ্চুর সাথে আরেকবার কথা বলতে হবে। বাটুলদা, ও বাটুলদা, আমায় ডেকেছিলে? হ্যাঁ, আয় বস। তোর সাথে কয়েকটা জরুরি কথা আছে। ওই বিচ্ছুটা নেই তো আশেপাশে? না না, ও তো এখনো ঘুম থেকেই ওঠেনি। ঠিক আছে, এবার আমি তোকে কয়েকটা প্রশ্ন করব, খুব ভেবে চিন্তে উত্তর দিবি। আচ্ছা, বলো। তোদের ক্লাসে যতজন ছাত্র আছে তাদের মধ্যে কতজন অঙ্কে ফেল করতে পারে? আসলে স্যার মানুষটা যতই রাগী হন না কেন, শিক্ষক হিসেবে কিন্তু খুবই ভালো বাটুলদা। কঠিন কঠিন অঙ্ক এত সহজ করে বুঝিয়ে দেন যে প্রায় কারোরই ভুল হয় না। তাই আমাদের ক্লাসে মোটামুটি সবাই অঙ্কে পাশ করে যায়। ফেলের মধ্যে ওই দুজনেরই চান্স আছে। ওই দুজন কে কে? বিচ্ছু আর কালু। অবশ্য বিচ্ছুরটা আমি এখনই এত শিওর হয়ে বলতে পারছি না। বিচ্ছু ফেলও করতে পারে, আবার পাশও করতে পারে। কয়েকটা অঙ্ক তো ও আমার খাতা দেখেই করলো, তাই পাশ করেও যেতে পারে বাটুলদা। আর কালু? কালুটা অবধারিত ফেল। তুই এত শিওর হলি কি করে? আরে আমি নিজের চোখে দেখেছি তো, ও একেবারে সাদা খাতা জমা দিয়েছে। তার মানে কালুর পুরো চান্স, কিন্তু অল্প হলেও বিচ্ছুরও চান্স আছে। কিন্তু কালপ্রিটটাকে? তুমি কিসের চান্সের কথা বলছো গো বাটুলদা? ও কিছু না, তুই শুধু একটা কথা বল, এর মধ্যে বিচ্ছু কি কোনো টুপি কিনেছে? সেরকম কিছু তো মনে পড়ছে না। অবশ্য লুকিয়ে লুকিয়ে কিনে থাকলে আমি বলতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, তোর সাথে যে আমার কথা হয়েছে সেটা যেন আর কেউ না জানতে পারে, ঠিক আছে? ঠিক আছে বাটুলদা। বিচ্ছু, ইয়েস স্যার। তুমি অঙ্ক করছো না? খাতা কোথায় তোমার? খাতা ফুরিয়ে গেছে স্যার, কেনা হয়নি। খাতা ছাড়া তুমি অঙ্ক ক্লাসে কি করতে এসেছো? ভাবলাম একটু বন্ধুদের সাথে দেখা করে যাই। কি, তুমি এখানে এসেছো বন্ধুদের সাথে আড্ডা দিতে? বদমাস ছেলে। অবশ্য তোমার আগে থেকে পরের ক্লাসের অঙ্ক শিখে লাভটাই বাকি, পাশ করবে কিনা তারই গ্যারেন্টি নেই। আপনি আসছেন তো স্যার, ঠিক পাস করিয়ে দেবেন। কি, বেরো বেরো এখান থেকে, বেয়াদব কোথাকার। দুদিন পরে রেজাল্ট, পাশ করলে তবেই আসবে, না হলে আর এ মুখ হবি না। এই বিচ্ছু, তোর কি একটু লজ্জাও করে না রে? সবার সামনে স্যার এভাবে বের করে দিল আর তুই শুয়ে আছিস। আরে যা তো, বেশি জ্ঞান দিস না। তোরা আবার শুরু করেছিস? দুটোতে একসাথে থাকলেই ঝগড়া। দেখো না বাটুলদা, বিচ্ছুটা কেমন ছেলে। আজকে হরিমাধব স্যারের কাছে খাতা না নিয়েই পড়তে চলে গেছে। আচ্ছা, তারপর উনি কি করলেন? কি আর করবেন, খুব বকা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন, আর হাসতে হাসতে বেরিয়ে এসেছে। স্যারকে সরিও বলেনি। কিরে বিচ্ছু, এসব কি শুনছি? খাবি নাকি একটা গাট্টা? খাবো তো বটাই, কিন্তু গাট্টা নয়, মিষ্টি। মিষ্টি? হরিমাধব স্যার আজকাল বকা দিলেই বাড়িতে ডেকে মিষ্টি খাওয়ায়। কিরে বাচ্চি, বাটুলদাকে ঘটনাটা বল। বলেছিলাম তো। ও বাটুলদা, মনে করে দেখো, তোমায় বললাম না স্যার একদিন আমাকে, বিচ্ছুকে আর কালুকে বাড়িতে ডেকেছিলেন। আমরা দুজন খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু কালু আমাদের ভরসা দিচ্ছিল যে স্যার বকবেন না, বরং মিষ্টি খাওয়াবেন। ইয়েস, এই ক্লুটার কথাই মিস করে যাচ্ছিলাম। তুমি আবার কি ক্লু পেলে গো বাটুলদা? কিচ্ছু না, তোদের রেজাল্ট যেন কবে? কালকে। কেন গো? কিচ্ছু না। এই বিচ্ছু,
বাটুলদার কি হলো বলতো? আমাদের রেজাল্টের টেনশনে না নিজেই ঘেটে গেছে। তার মানে কালুই হলো সেই কালপেট। না হলে স্যার ওদের বকা দেওয়ার জন্য ডেকেছে না মিষ্টি খেতে ডেকেছে সেটা কালু জানবে কিভাবে। এইবার অঙ্কটা পুরো মিলে যাচ্ছে। হ্যাঁ, কালু অঙ্ক পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েছে। ও শিওর যে ও ফেল করবেই, তাই ও স্যারকে সাধু বাবা পাঠিয়ে ভয় দেখায় আর প্রায়শ্চিত্তের নামে সবাইকে পাশ করিয়ে দিতে বলে। কিন্তু হরিমাধব বাবু রাজি হয়নি দেখে একদিন পড়তে যাওয়ার সময় একটা শিংওয়ালা টুপি ব্যাগে ভরে নিয়ে যায় আর সুযোগ বুঝে সেটা সেখানে ফেলে আসে। ব্যাস, হরিমাধব বাবু ভয় পেয়ে গেলেন আর কালু যা চায় তাই করতে শুরু করলেন। তবে এই সাধু বাবাটা যে কে সেটা জানতে গেলে ওকে হাতে নাতে ধরতে হবে, না হলে প্রমাণ ছাড়া কালু কিচ্ছু স্বীকার করবে না। হ্যাঁ, ঠিক আছে, হাতে নাতেই না হয় ধরবো। কালু জানে না ও কার হাতে পড়েছে। হরিমাধব বাবু যখন বিচ্ছুকে বকা দিয়েছেন তার মানে উনি আমার কথায় ভরসা রাখছেন। তাহলে হিসেব মতো কালু কাল ফেল করবেই, আর ফেল করে নিশ্চয়ই হরিমাধব বাবুকে আবার ভয় দেখাতে যাবে। তখনই কালুকে হাতে নাতে ধরা যাবে। কইরে মিষ্টি কোথায়? মিষ্টি খাওয়া। কি মিষ্টি মিষ্টি করছো বলো তো? কিসের মিষ্টি? এই যে আমি তোকে অঙ্ক পরীক্ষা পাস করিয়ে দিলাম, এর জন্য অবশ্য তুই আমায় 10 টাকা দিয়েছিস। ব্যাং, আমি মোটেও পাস করিনি। অঙ্ক পরীক্ষা আমি 0 পেয়েছি। উল্টে তুমি আমার টাকা ফেরত দাও। কি সাধু বাবা সেজে আমি যে ওই মাস্টারকে ভয় দেখিয়ে এলাম তাও তোকে পাস করায়নি? না গো, করাইনি। পুরো ক্লাসে আমি একাই ফেল করেছি। কাঁদিস না কালু, কাঁদিস না। ওই মাস্টারকে কাল আমি এমন ভয় দেখাবো যে ওর সারা জীবন মনে রাখবে। দেখিস, জীবনে আর কাউকে ফেল করাবে না বেটা। বাবা, আমি আবার আগের মতো সৎভাবে শিক্ষকতা করতে শুরু করেছি। বাটুল বাবু ভরসা দিয়েছেন বলেই এটা করতে পেরেছি। আমি তোমার মতোই ভালো শিক্ষক হয়ে দেখাবো বাবা। এই যে হরিমাধব, কে? আমি যমদূত, তোকে নিয়ে যেতে এসেছি। যমদূত? তোর এত বড় সাহস, তুই আমার কথা না শুনে ওই বাটুলের কথা শুনেছিস? দেখ এবার তোর কি অবস্থা আমি করি, দেখ। আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি আমি। না, কোনো ক্ষমা হয় না, এতে কোনো ক্ষমা নেই। ভয় দেখাতে এসেছিস, এবার দেখ কেমন লাগে। এ কি বাটুল বাবু, আপনি? বলেছিলাম না আপনার কিচ্ছু হবে না। এই নিন আপনার সাধু বাবা কাম যমদূত কাম পাড়ার ফুটো মস্তান হবো হাতি। আরে, এ তো আমাদের হবো। হ্যাঁ স্যার, তবে ও একা নয়, এসবের পেছনে আরেকজন আছে। কিরে, তুই বলবি নামটা না আমি বলবো? বলছি কালু আমাকে এসব করার জন্য 10 টাকা দিয়েছিল। কি? কালু করেছে এসব? কালুকে আমার বাড়িতে আসতে বলবে, ওকে আমি শায়েস্তা করব। কিরে, তোর লজ্জা করে না এসব করতে? সারা বছর পড়াশোনা করিস না আর ফেল করার ভয়ে মাস্টারদের ভয় দেখাস? তোকে আমি শুধু কোচিং থেকে নয়, স্কুল থেকে দূর করে দেব বদমাস ছেলে।
না স্যার, না, এরকম করবেন না স্যার। বাবা পিটিয়ে পিটিয়ে ছাল তুলে দেবে স্যার। আমি আর কখনো এসব করবো না, প্লিজ স্যার, প্লিজ। হরিমাধব বাবু, আমি বলি কি, এমনিতেই এই ছেলেটার পড়াশুনোর এই অবস্থা, এর মধ্যে আপনি ওকে স্কুল থেকে তাড়িয়ে দিলে তো ও সারাটা জীবন অশিক্ষিত হয়েই থেকে যাবে। তা এই রকম বেয়াদব ছেলের সাথে কি করব আপনিই বলুন, শাস্তি দেব না? কেন দেবেন না? অবশ্যই দেবেন, তবে কোনো পজিটিভ শাস্তি দিন যাতে ওরও ভালো হয়। এই যেমন ধরুন, ওকে প্রত্যেক দিন স্কুলের পরে 1 ঘন্টা অঙ্ক করতে দিন, বাড়িতে রোজ 20টা করে অঙ্ক হোমওয়ার্ক দিন। এতে ওর শাস্তিও হবে আর ও অঙ্কটাও শিখে যাবে। বাহ, এটা তো খুব ভালো শাস্তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা উপায় বলে দেবার জন্য। আপনার সত্যি জবাব নেই বাটুল বাবু। বাটুলদা, কালুটার পেটে পেটে যে এত দুর্বুদ্ধি কোনোদিনও বুঝতে পারিনি তো। আর তোরা তো ভেবেছিলি এগুলো সব আমার প্ল্যান। আচ্ছা, তুই ভাবলি কি করে বলতো যে আমি অঙ্কে ফেল করব? প্রথমবার বলে ছেড়ে দিলাম বিচ্ছু, এরপর আর কোনোদিন জানলে মেরে মরকট বানিয়ে দেব। মনে রাখবি, অন্যের খাতা দেখে অঙ্ক টুকে পাশ করাটাকে কিন্তু পাশ বলে না, কি তাই না?